দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি একটি নতুন ভিডিও, যেখানে আপনাদের জানাবো যে বাংলার আবাস যোজনার যে ঘর আপনি বানাচ্ছেন, সেখানে যদি কেউ টাকা চায় তাহলে পরে তার নামে এফআইআর করুন। যদি পুলিশ এফআইআর না নেয় তাহলে পরে সরাসরি মুখ্যমন্ত্রীতে জানান। সরাসরি মুখ্যমন্ত্রীতে জানান। এটা আমি বলছি না, এটা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। ঠিক আছে? এবং আপনাদের বলে রাখি, আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করার পরে আপনার যে কমপ্লেইন রেজিস্টার হবে, পরবর্তীতে আপনি সেই রেজিস্টার করার পর আপনি আবার চেক করতে পারবেন স্ট্যাটাস যে গভর্নমেন্টের তরফ থেকে কি স্টেপ নেওয়া হলো সেই কমপ্লেইনের ভিত্তিতে। সুতরাং আপনার কাছে একটা প্রমাণ অবশ্যই থেকে যাবে এবং আপনার পাশে সরকার অবশ্যই থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনটি কি অ্যাকচুয়ালি, যে বাংলার বাড়ির ক্ষেত্রে যদি কেউ টাকা চায় কি করতে হবে। তো এই হলো গিয়ে প্রতিবেদনটা। টাকা চাইলে এফআইআর করুন, পুলিশ কেস না নিলে সরাসরি মুখ্যমন্ত্রীতে জানান। আর সরাসরি মুখ্যমন্ত্রীর যে নাম্বারটা সেটা হলো গিয়ে আপনার 9137091370। এটা সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত চালু থাকে। আপনি এই নাম্বারে কল করতে পারেন। ঠিক আছে? এবার কেন্দ্র টাকা না দেওয়ায় রাজ্যই বাংলার মানুষকে পরিষেবা দিচ্ছে, রাজ্যবাসীর কাছে পরিষেবা পৌঁছে দিতে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। আর এটা কবে শুরু হবে? ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি। আর এই দুয়ারে সরকারে এবার কয়টি প্রকল্প রাখা হচ্ছে? ৩৭ টি প্রকল্প রাখা হচ্ছে। যারা প্রকৃত পরিষেবা প্রাপক তাদের ২৮শে ফেব্রুয়ারির মধ্যে প্রাপ্য দেওয়া হবে। অর্থাৎ আপনি দুয়ারে সরকার যে অ্যাপ্লিকেশন জমা করবেন, সেটা আপনাকে ২৮শে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই পরিষেবা দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা আপনার কাছে একটা বিশেষ সুযোগ। যদি আপনি আম আগের বার বা কোনো সময় অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা আপনার জন্য হয়নি, তাহলে পরে অবশ্যই এবার দুয়ারে সরকারে জমা দিন। কৃষক বন্ধু হোক, লক্ষ্মীর ভান্ডার হোক, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটাই হোক না কেন, যদি আপনি আগে না পেয়ে থাকেন তাহলে পরে এবার দুয়ারে সরকারে জমা দিন। আপনি ২৮ তারিখের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন যদি আপনি সঠিক প্রাপ্য হন। আর এই কথাটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সোমবার, অর্থাৎ গতকালকে ২০/১/২০২৫ সালে লালবাগের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ৫০২,৪২,০০,০০০ টাকার বেশি প্রকল্পের উদ্বোধন করেন। ৬২,০০০ মানুষের কাছে পরিষেবা পৌঁছে যায় মঞ্চ থেকে। কেন্দ্রীয় বঞ্চনা, বাংলা বিদ্বেষ সহ একাধিক ইস্যুতে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রকে নিশানা করে বলেন, যারা আন্দোলন করেছিলেন ১০০ দিনের টাকা পায়নি বলে তাদের খুঁজে দিল্লি পুলিশ এসেছিল এখানে। নোটিশ পাঠাতে এসেছিল। আমরা বলেছি, নোটিশ আমাদের দাও, আমরা দেখছি ব্যাপারটা। মুখ্যমন্ত্রী বলেন ৪৭ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে। সার্ভেতে দেখা যায় ২৮ লক্ষ মানুষ বাংলা বাড়ি পাওয়ার যোগ্য। ২৮ লক্ষ। তো সেখান থেকে কি করেছে? ১২ লক্ষ মানুষকে আমরা জানি ইতিমধ্যে ৳৬০,০০০ ১ম যে কিস্তি সেটা দিয়ে দেওয়া হয়েছে। আরো আরো ৳৬০,০০০ দেওয়া হবে ৩ মাস পরে। বাকি ১৬ লক্ষ যে আছে পিডব্লিউএল হিসেবে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট হিসেবে, তাদেরও টাকা দেওয়া হবে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এদের টাকা না দেয় তাহলে পরে 2nd কিস্তি হিসেবে এদের দেওয়া হবে। বাকিদের ধাপে, ধাপে দিবে টাকা, এটা বলেই দিয়েছেন মুখ্যমন্ত্রী, যেটা বললাম। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না দেয় তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই আ স্টেটের ফান্ড থেকে টাকা দিয়ে দেবে পিডব্লিউএল দের, অর্থাৎ ১৬ লক্ষ মানুষকে পরবর্তীতে। এবং সেটা কবে দিবে? ২০২৫ সালের শেষের দিকে, অর্থাৎ ডিসেম্বর অথবা ২০২৬ এর ১ম দিকে। সরকারি প্রকল্প নিয়ে কেউ টাকা চাইলে ১ পয়সা দিবেন না। না পঞ্চায়েত, না পঞ্চায়েত সমিতি, না জেলা পরিষদ, কাউকে টাকা দেবেন না। যদি কেউ টাকা চায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান। থানায় অভিযোগ জানান। থানায় অভিযোগ দায়ের না করলে সরাসরি মুখ্যমন্ত্রীতে জানান। যেটা আপনাকে বললাম, সরাসরি মুখ্যমন্ত্রীতে জানান এই 9137091370 এই নাম্বারটিতে। উম আপনাকে শুধু বলি, এই যে আপনি এফআইআর করতে যাচ্ছেন, যদি দায়ের না হয় তাহলে মুখ্যমন্ত্রী জানালেন। এবার মুখ্যমন্ত্রী জানানোর পর আপনার কাছে একটা রেফারেন্স নাম্বার চলে আসবে। আপনি আপনার মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বার থেকে আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন। আপনি দেখুন, এই সিএমও একটা পোর্টাল আছে। সেই সিএমওর এখানে নো ইউর গ্রিভেন্স, এখানে ক্লিক করবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন আপনি, ওটিপি আসবে। তারপর আপনার স্ট্যাটাস দেখা যাবে যে আপনার কেসটা কি কোন স্ট্যাটাসে আছে, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে কি স্টেপ নেওয়া হচ্ছে সেটা আপনি অবশ্যই এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, প্রশাসনিক প্রধান আরও স্পষ্ট করেন, সাধারণ মানুষের জন্য রাজ্য সরকার একাধিক প্রকল্প গ্রহণ করেছে। সেই প্রকল্পের পরিষেবা পাবেন উপভোক্তারা। এর জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। আপনি এত পরিষেবা পাবেন, দ্বারা সরকারি বলুন বা এমনি যত পরিষেবা আছে। যদি কেউ টাকা চায় তাহলে পরে তার নামে আপনি এফআইআর করে দিতে পারেন, এবং যদি এফআইআর না হয় তাহলে পরে অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করবেন। ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি উম অনেক উপকারে আসবে। কারণ আপনার অনেক সময় জানেন না যে কি করবেন। টাকা যাচ্ছে, আপনি হয়তো ভয়ে বা
লোকাল নেতাদের ভয়ে বা আপনি ভাবেন যে আপনি কোথায় যাবেন, আপনার পাশে কেউ থাকবে না। আপনি সুতরাং কমপ্লেইন করবেন না। এই ভেবে হয়তো ঘরে বসে থাকেন। সুতরাং ওটা করার কোনো দরকার নেই। আপনার যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে পরে অবশ্যই গভর্নমেন্টকে জানান। কারণ আপনার পাশে সরকার অবশ্যই আছে।